আমাদেরকে ৪ লক্ষ টাকা দিবা যদি এখানে দোকানদারি করো। শরীফুল ইসলাম শাহাদের নেতৃত্বে জামাতের সবগুলো মানুষ এসে অতর্কিতভাবে হামলা করে। এই ওয়ার্ডের সভাপতি, জামাতের সভাপতি শরীফুল ইসলাম শাহাদের ভাইস্তা আলামিন মোল্লা, উনি আমার কাছে আসে বুধবার দিন বিকেলবেলা। আসার পরে আমাকে ফাঁকে ডাক দিয়ে নিয়ে যায়। বলতেছে যে তুমি তো এই বাজারের আজহার সুপার মার্কেটের কেয়ারটেকার, তো তুমি আমাদেরকে ৪ লক্ষ টাকা দিবা যদি এখানে দোকানদারি করো, না হলে সবগুলো দোকানদার আমাদের বাজারে যেতে হবে। তো আমি বললাম যে আসলে এই কথা তো আমার বলাও সম্ভব না। তো বলে যে তুমি তাহলে দোকানদারি এখানে করতে পারবে না। তো বললাম যে আমি মার্কেট মালিককে জানাই, তারপরে দেখি উনি কি বলে। আমার পক্ষে সম্ভব না, আমি একজন কেয়ারটেকার হয়ে ৪ লক্ষ টাকা কীভাবে অ্যারেঞ্জ করে দেবো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে উনি ফোন দিয়ে লোকজন নিয়ে আসে। নিয়ে আসার পরে ওই শরীফুল ইসলাম শাহাদের নেতৃত্বে জামাতের সবগুলো মানুষ এসে অতর্কিতভাবে হামলা করে সবাইকে, বাড়ি একজন ডাক্তার, আবার আমাকে, আমার বাবাকে, আরও ২ জন আর একটা মামলার বাদী তাকে সহ অতর্কিতভাবে হামলা করে এবং মারপিট করে চলে যায়। এবং সবগুলো দোকানদারকে বলে যে তোরা কেউ দোকানদারি করতে পারবি না, সবগুলো দোকান বন্ধ। এবং অনেক দোকানদার গ্রাম থেকে চলেও যেতেছে, এই গ্রামেই দোকানদারি করবে না, এলাকার বাইরে চলে যেতেছে। আমরা খুব ভয় ভীতির মধ্যে আছি। আমি মামলার বাদী, আমি বাড়িতেও থাকতে পারতেছি না, আমি অন্যের বাড়িতে শুয়ে থাকতে হয়। আমার বাড়ির উপরে যায় আক্রমণ করার জন্য। আমি খুব নিরীহ মানুষ এবং আমার কোনো গোষ্ঠী নাই, আমার কোনো লোকজন নাই, আমার কোনো টাকা পয়সা নাই। সেই হিসাবে আমার উপরে অত্যন্ত চাপ, আমি এই গ্রামে থাকতে পারতেছি না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের বাপের পৈতৃক সম্পত্তির উপর দাঁড়া রয়েছি, তারপরে ওরা আতর্কিতভাবে এই শাহিন, মালেক, বুড়া আমিরুল, জিলু, আলামিন, এরা বেশ কিছু লোক ১৫-১৬ জন লোক লাঠি নিয়ে এসে আমাদের মারপিট করার জন্য অনেক করে, তারপরে মাথায় বাড়িও দেয়, হাত দিয়ে ওটা ঠেকায়। আমরা এই অবস্থায় জামাতের আমির ফজলু ভাইকে জানাই, তো উনি কোনো সিদ্ধান্ত না দেওয়ার প্রেক্ষিতে আমরা থানায় একটা কেস করি। কেস করার পরে সার্কেল স্যারের নলেজে যাওয়ার পরে ওনার দিক নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবারে বন্ধ হয়। মঙ্গলবারের দিন বিকেলে দারোগা সেলিম সাহেব সহ জামাতের আমির সহ আইসা আমাদের খোলার জন্যে নির্দেশনা দিয়ে যায়। সেই মোতাবেক অনেক দোকান খুলছে, আবার অনেকে ভয়ে আতঙ্কে আসতেছে না, আবার কত অন্য জায়গায় চলে গেছে যে না এই ঝগড়া বিভেদের ভিতরে। শাহলপিনের নলসাঙ্গা বাজারে আমি শুনেছি যে এখানে থানায় দরখাস্ত দিয়েছে, ওখানে কিছু দোকান, কয়েকটা ১০ মোটার দোকান বন্ধ করে দিয়েছে। আমাদের অফিসার ওখানে থানায় ওখানে গেছিলো, যাওয়ার পর তাদের মধ্যে প্রকাশ্যে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, অভ্যন্তরীণ থাকতে পারে সেটা অন্য বিষয়। আমাদের অফিসার যাওয়ার পর সেখানে তার দোকান খুলে দিয়েছে, হয়তো বা তারা এখন তারা ভয়তে খুলছে না। আসলে তাদের দিকার থেকে এখন বর্তমানে কোনো বাধা নেই, তারা এখন দোকানপাট স্বাভাবিক আছে। এখন তারা যদি না খুলে পুরান বাজার নতুন বাজারের দোকান বন্ধ করতেছে। আমাদের অফিসার যাওয়ার পরে তারা ওর মধ্যে যে সমস্যা হলো সেটা নিরসন হয়ে গেছে এবং তারা খুলে দিয়েছে, দোকান খুলেছে, এখন দোকান কার্যক্রম স্বাভাবিক আছে। এখন হয়তো বা তারা এখন এই মুহূর্তে তারা ভয়ে অত অন্য কোনো কারণে দোকান বন্ধ রাখতে পারে, সেটা আমাদের এই বিষয়টা আমাদের জানা নেই। তো আমাদের আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে, আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছি।